দুজন মানুষ তো, এই কটা আর দুটো আলু দিলেই আমাদের হয়ে যাবে। আর আপেল 200 টাকা। আর দেখো সর্ষে নেড়ে দিয়েছে ছাদে, পাখি আসছে বলে ওখানে কিন্তু জালটা নিয়ে দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠে ঘরের থেকে চাবি দুটো নিয়ে এসেই সামনের গেটটাকে কিন্তু খুলে দিলাম। সামনের গেটটাকে খুলে তারপর দেখো সোজা চলে গেলাম ওই যে রাস্তার সাইডে যে গেটটা, সেই গেটটা খোলার জন্য। আর সেই গেটটাকেও দেখো আমি কিন্তু খুলে দিচ্ছি। আর বাইরে দেখেছো কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তারপর দেখো বাইরেটা একটু চারিপাশটা দেখে আমি কিন্তু সোজা চলে আসলাম চাবি দুটোকে রেখে বারান্দায়। আর বারান্দায় এসে দেখো এখন কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠে ঘর বারান্দা সব কিছুই ঝাঁট দেওয়া। তাই দেখো প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে ঘর বারান্দা আর রাস্তার সামনেটাকেও ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজ দেখো সকালবেলা চলে এসেছি হাঁটতে। আর আজকে চারিপাশের পরিবেশটা দেখো, কুয়াশায় ভর্তি দেখো। আর কুয়াশায় ভর্তি তো দেখতে যেন খুব সুন্দর লাগছে। আর এই যে আমি এখানে আছি, ওই দূরে গেলে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে আজকে কুয়াশা হয়েছে। আর কি বলো তো, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা না, সকালে হাঁটতে বেরিয়েছি তো গায়ে লাগছে, খুব ভালোই লাগছে, পুরো গরম অনুভবটা হচ্ছে না। চলো এখন আর বেশি বকবক করে লাভ নেই, বাড়িতে যেসব বাসি কাজগুলো আছে সেগুলো আগে করি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তারপর দেখো রাস্তা থেকে সোজা হেঁটে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই সোজা কলপাড়ে চলে এসেছি। আর সকালের কিন্তু প্রত্যেক দিনেরই একই কাজবাজ থাকে, সবারই কিন্তু থাকে। প্রথমে দেখো ঘর বারান্দা ঝাঁট দিয়ে রাস্তায় গেছিলাম, আর এখন দেখো বাসন মাজতে বসে পড়েছি। আর আজকে কিন্তু অনেকগুলোই থালা বাসন ছিল মোটামুটি, সেগুলোকে দেখো আমি কিন্তু ভালোভাবে মেজে নিচ্ছি। থালা বাসনগুলোকে মেজে তারপর দেখো থালা বাসনগুলোকে আমি কিন্তু কলের তলায় রেখে দিচ্ছি। আর ওই যে হাঁড়িটা দেখছো, হাঁড়িটা চারি সাইডে কালি হয়ে রয়েছে, ওটা ওই যে কাঠের উনানটায় রান্না করি একটা উনানে, সেই জন্যে কিন্তু ওরমভাবে কালি পড়েছে। আর এদিকে দেখো থালা বাসনগুলোকে মেজে আমি কিন্তু থালা বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি। থালা বাসনগুলোকে তো ধুয়ে রেখে দিয়েছি, এখন দেখো হাঁড়িটাকে কিন্তু ভালোভাবেই মেজে নিচ্ছি। আর হাঁড়িটা ওই যে বললাম চারি সাইডে কালি পড়েছে, সেই জন্য মাজতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল, কালিটা উঠতেই চাইছিল না। আর এদিকে দেখো হাঁড়িটাও কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে, এখন দেখো আমি কিন্তু ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। হাঁড়ি কড়াই থালা বাসন সব মাজা হয়ে গেছে, সকালের কাজ শেষ। শুধু এখন রান্না করব সকালের জন্য, তারপরে খাওয়া দাওয়া করবো। আর দেখো কলপাটটা কি নোংরা হয়ে গেল, থালা বাসনগুলো দিয়ে আমি যে বালিতে মাজলাম না, সেই কারণে। চলো এখন আমি কলপাটটাকে ভালো করে ধুয়ে নিই। বাসন ধোয়া মাজার পর্ব তো শেষ, এখন দেখো আমি কিন্তু কলপাড়ে যেসব নোংরাগুলো হয়েছিল সেগুলো কিন্তু ঝাঁটা দিয়ে আর জল দিয়ে ভালোভাবেই ধুয়ে দিলাম। সকালে দেখো রান্না করতে চলে এসেছি, আর শুধু ভাতই করছি, যেহেতু কালকে ডাল ছিল, লাউ ভাজা ছিল, সেই জন্য এখন শুধু ভাতটাই করছি। দুপুরে আবার রান্না করবো। চালটা দেখো ভালোভাবেই ধুয়ে নিয়ে এসেছিলাম, চালটাকে এখন ভাতের হাঁড়িতে দিয়ে দিয়েছি আর ঢাকনাটা ভালোভাবে চাপা দিয়ে দিয়েছি। এখন দেখো পাটকাঠিগুলো সব একসাথে ধরি আমি কিন্তু উনানটাকে জ্বালিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আগের দিন তো বলেইছিলাম এই উনানে অনেক কাঠ কম লাগে। এই যে পাটকাঠিগুলো দেখছো, আজ কিন্তু 3-4 দিন ধরে এই পাটকাঠিগুলো দিয়ে রান্না করছি। আর এই দেখো এদিকে কিন্তু ভাতটা দেখছিলাম যে কত দূর হয়েছে, ভাতটা কিন্তু এখনও দেখলাম হয়নি। তারপরে খানিকক্ষণ বাদে দেখো ভাতটা উতলে গেছিলো, আর আমার কিন্তু ভাতটাও রান্না করা হয়ে গেছে।
সকালে খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি এখন রান্নাঘরটা নেতা দেওয়ার জন্য। আর ওই যে আগের দিন বৃষ্টি হয়েছিল না, পুরো রান্নাঘরটা ভিজে গেছে। ঘরে তো রান্না করছিলাম, তাই ভাবলাম এখানটা নেতা দিয়ে দিই, তাহলে এখানটা আবার রান্না করা যাবে। চলো আমি আগে নেতা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। নেতা দিচ্ছি, এদিকটা দেখো নেতা দেওয়া হয়ে গেছে, আর এইখানটা দেখো নেতা দিতে দিতে কত পিঁপড়ে বেরিয়েছে। ওই যে আগের দিন বৃষ্টি হয়েছিল না, সেই জন্য এখানে পিঁপড়ে কিন্তু মাটি তুলেছে। আর দেখো পিঁপড়েগুলো দেখো, বাপরে বাপ, এখানে নেতা দিতে গেলে কিন্তু আমার হাত পুরো খেয়ে ফেলবে। এইখানটা যা হোক করে নেতা দিলাম, পিঁপড়েতে পুরো তো হাত খেয়ে ফেলেছে। আর এইটাও এই নেতা দিয়ে নেতা দিচ্ছিলাম, এটাকে একটু ধুয়ে নিয়ে আসলাম, আবার নেতা দেবো। আগের দিন তো বৃষ্টি পড়ে রান্নাঘরটা কি অবস্থা হয়ে গেছিলো, তোমরা তো সেটা সবাই দেখেছো। চারি সাইডে বৃষ্টি পড়ছিল, আর আজকে দেখো পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে ঝুল ঝেড়ে আবার কিন্তু নেতা দিয়ে দিচ্ছি, যাতে এইখানটা আবার কিন্তু আমি রান্না করতে পারি। আর এদিকে দেখো আমার কিন্তু নেতা দেওয়াও হয়ে গেছে। সকালে আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো তোমাদের দিদিভাই এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর চলো, বিনস লাগিয়েছিলাম, ওই বিনসগুলো তুলে নিয়ে আসি। আজকে আলু দিয়ে আর বিনস দিয়ে ভাজি করবে তোমাদের দিদিভাই বলছে। এই যে এই পাশটা বিনস লাগিয়েছিলাম, তোমাদের দেখেছিলাম। চলো এই দেখো কত বিনস হয়েছে, দেখেছো? এই যে চলো তুলে নিই এখন। আসলে বলো তো কি, গ্রামে থাকলে এটাই একটা খুব ভালো, যে জায়গা জমি থাকলে চাষ করলে সব কিছু খাওয়া যায়, কোনো সার ছাড়া ফরমালিন মুক্ত তাজা খাবার খাওয়া যায়। দেখেছো কত সুন্দর হয়েছে। বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারের থেকে এগুলো আমি মনে করি ভালো, বাড়িতে লাগিয়ে খাওয়া। যেখানে রেখে দিই। এই দেখো কতটা হয়ে গেছে, দেখি এই গাছগুলোতেও আছে কেন। এই দেখো কত পরিমাণে হয়েছে একটা গাছে, দেখেছো? এই দেখো এই গাছটাতেও হয়েছে। এই দেখো কত টমেটো হয়েছে, কত সুন্দর সুন্দর। এগুলো হাইব্রিড টমেটো, হাইব্রিড জাত এগুলো, কিন্তু আমরা কোনো সার ব্যবহার করিনি এতে। চলো বিনসগুলো হয়ে গেল, আমাদের দিদিভাইকে দিই। দুজন মানুষ তো, এই কটা আর দুটো আলু দিলেই আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের দিদিভাই তো বাড়ি থেকে কাজকর্ম করছে। আমার বারান্দার যে টিনটা আছে, দুদিন হালকা পাতলা ঝড় হয়েছে, হালকা বৃষ্টিও হয়েছে। তো দেখলাম যে টিনগুলো নড়াচড়া করছে, মনে হচ্ছে বেশি ঝড় দিলে উড়ে যেতে পারে। তো ভাইকে নিয়ে আমি আর আমার ভাই বাজারে যাচ্ছি কিছু রশি কিনতে, মানে দড়ি কিনতে, ওটা দিয়ে টানা বাঁধতে হবে।
তো চলো দেখতে থাকো। তো বাজারে চলে এসেছি প্রায়, এই যে বাজার, তাই চলো বাজারের ভিতরে যেতে হবে, হার্ডওয়্যারের দোকানে। চলো চলে এসেছি হার্ডওয়্যারের দোকানে। কাকা, লাল রঙের দড়ি হবে টানা বাঁধার মতো? এই যে এগুলো থেকে পুরো যেটা আছে 10-12 গুণি হবে, আছে? এই যে এটা কত করে? ও 240 টাকা কেজি। এটা কত হয় দেখো তো? এটা হয়ে যাবে 2 আসছি। কতটা হচ্ছে? 115 গ্রাম। 28 টাকা হচ্ছে। 28 টাকা, ঠিক আছে, দিয়ে দাও একটা প্যাকেটে। কিছু ফল নিয়ে যেতে বলেছে, চলো ফলের দোকানে যাই। এই যে ফলের দোকান, কিন্তু লোক তো নেই এখানে। কত ফল! আর আপেল? 200 টাকা। বেদানা? বেদানা 250 টাকা। এটা কিলোতে বিক্রি হবে এটা? আর এটা? এটা 120, এটা 80। 180। আর কলা? কলা 40 টাকা। কলা 40। ভালো হবে তো এটা? ওরে বাবা রে, তো 3টে দাও। ওটা দাও, হ্যাঁ ওটা ভালো। এটা ভালো হবে। কলা 500 দিয়ে দাও। কত? 70 টাকা। হুম? এই যে হয়ে গেছে ফল, আর কমলা লেবু আর কলা নিয়ে নিয়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাজারের সব কাজ মিটিয়ে এবার আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। চলো দেখো গ্রামের রাস্তাটা কেমন। ওটা তো খুব সুন্দরই রাস্তা ছিল, নতুন করেছে। আর এটা দেখো, এই রাস্তাটার জন্য অনেক ভোগান্তি এই এলাকার মানুষের। বৃষ্টির সময় কি পরিবেশ হয় সেটা তো তোমরা ভিডিওতে দেখেছো আগে তোমাদের টিভি ভাইয়ের ভিডিও ছোটোগুলোতে। আর এই দেখো আমাদের রকি, আমাদের দেখতে পেয়ে দেখো দৌড়াচ্ছে, দেখো আয় দৌড় মার। এই যে ও দৌড়াতে দৌড়াতে আসছে। রকি চলে এসছে, ও বুঝতে পেরেছে, ওর জন্য খাবার নিয়ে এসছে। তা আর এই যে ওর বোন, চল এই যে কেন ঢুকালে কেন? ও তোমার হাতের দিকেই নজর, ওর কি আছে? আমার ভাত খাবে না, সারাদিন ঘুরে বেড়াবে এর ওর বাড়ি, এ খাবে ও খাবে। থাক বান্ধে তো ওরেছি বলতে। তো বন্ধুরা, বাজার থেকে আসার পরে তোমার দিদিভাইকে বললাম যে আজকে বেশি কিছু রান্না করার দরকার নেই, তুমি একটু ভাজি করো আর একটা উচ্ছে ভাতে দাও, তাই দিয়ে হয়ে যাবে। আর রাত্রে মাংস আনবো, হয়ে যাবে। তো কাজ কিছুই ছিল না, তা ভাবলাম ছোট ভাই, 2 ভাই, ওরা কুল পাততে গেছে আমাদের এই মাঠে, ওই কুল গাছটায়। তা কাকা, আমার কাকিমা, তোমাদের দিদিভাই বলল তাহলে যাও 3 ভাই মিলে কুল পেরে নিয়ে আসো।
কুল ডোবা, মানে যেটা গুড়ের ভিতরে দিয়ে করে না শুকিয়ে, ওটা করবে। তো চলে এসছি কুল গাছের কাছে। তো দেখো ছোটোটা হচ্ছে গাছের আগায় উঠে আছে, আর বড়টা হচ্ছে নিচে বসে আছে আমার জন্য। দুটো নিয়ে আসবো। এই যে এটা নিজের ভিতরে কাগজ আছে, কাগজটা পেতে দেবো, পেতে তারপর উপর থেকে ঝাড়া মারতে পারবো, সবে একটাও নোংরা লাগবে না। তো চলো দেখতে থাকো কীভাবে পারি আমরা। এই দেখো হ্যাঁ আমি গাছে উঠেছি, তুই পারবি না, হিরণ লেবি আয়। এই যে ডগিও চলে এসছে দেখো সাথে। তো আমার সঙ্গে বসেছি। এই যে এটা গেম খেলছে, পরীক্ষা শেষ, এখন গেম খেলার টাইম। দেখো চল ভাই খুঁটি। আমাদের কুল পাড়া হয়ে গেছে, চলো দেখাই তোমাদের কতটা কুল পেয়েছি। ধুয়েকে বাড়ি নিয়ে যাওয়ার পরে সবাই মিলে একে ধুয়ে আবার কুল টাপার জন্য শুকাতে দেবে। চলো বাড়ির দিকে যাই আমরা 3 ভাই, এবার চলো যা যাক, আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তোমাদের দাদাভাই তো বাজারে গিয়েছিল, বাজার থেকে এসে আমাকে জিনিসপত্রগুলো দিয়ে বাড়িতে বসেছিল। আমি বললাম যে কুল পেড়ে নিয়ে এসো কটা, সেই জন্য কুল পাড়তে গেছিলো, কুল পেড়ে চলেও এসছে। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে। এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, আর এদিকে যে বিনস দিয়ে, গাজর দিয়ে, তার সাথে আলু আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছি। এই দেখো আমার কিন্তু এই যে ভাজাটাও হয়ে গেছে, এটাকে কিন্তু এখন নামাবো। চলো বন্ধুরা, এখন আর তোমাদের সাথে বেশি কথা বলছি না, আবার তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হবে। এই দেখো ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে এই দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর উনানে শুধু শুধু কি বসে রাখবো, তাই জন্য ফ্যান জলটা এর ভিতরে দিয়ে দিয়েছি। দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর এই যে তোমাদের দাদাভাই দেখো কুল পেড়ে নিয়ে এসছে, তার সাথে দেওরও গেছিলো। আর দেখো কত কুল, এই দেখো কুলোই করে এখন রেখেছি, এইগুলো সব রোদ্দুরে দিয়ে শুকাবো, তারপরে কিন্তু আচার বানাবো। এই দেখো আচার না কুলটা। তোমাদের কুল খেতে কার কার ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এইদিকে দেখো কুল নিয়ে এসছি, কাকু কুল এখান থেকে তুলে তুলে খাচ্ছে। সেই স্বাদের কুল, কেমন খেতে বলো? বলো সেই স্বাদ, এত আর এইদিকে দেখো এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে, ভাই বসে আছে, আর সবার কিন্তু আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এইগুলো নেড়ে দেবো, আর এই যে এই কুলগুলো নিয়ে এসছে আলাদা, এইগুলো কিন্তু মাখা করব। চলো আগে এগুলো ছাদে নেড়ে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে পরে দেখা হবে। আর কত হবে? এই দেখো বন্ধুরা, নিচের থেকে কুলগুলো নিয়ে এখন ছাদে উঠছি, আর অনেকগুলো কুল তো নিয়ে আসছে যদি পড়ে যায়। আর এই দেখো এখন কিন্তু ছাদে উঠে পড়েছে, আর ছাদেও ওই কোনায় কিন্তু কুলগুলোকে আমি নেড়ে দেবো। আর দেখো সর্ষে নেড়ে দিয়েছে ছাদে, পাখি আসছে বলে ওখানে কিন্তু জালটা নিয়ে দিয়েছে, এই কোনাটাতে নিয়ে দেবো। এইখানটায় কিন্তু কুলগুলো এখন আমি নেড়ে দেবো। দেখছো এই যে পাকা কুলগুলো দেখছো, এগুলা আগের দিনের কুল, ওগুলো তো রোদ্দুরে দিয়েছিলাম। আর এই যে আজকে এগুলো নিয়ে এসছে, এগুলোকে সব এখানে রোদ্দুরে মেলে দিচ্ছি, শুকিয়ে গেলে তারপরে নিয়ে যাব, কুলোটাকে নিয়ে যাই। আর এই দেখো
এখানে এই যে সর্ষেগুলো নেড়ে দিয়েছে বললাম, আর এই যে নেটটাও টানিয়ে দিয়েছে। আর ছাদের থেকে দেখো চারিপাশের পরিবেশটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? চলো এখন আর বেশি বকবক করে লাভ নেই, নিচে যাই। খুব কষ্ট হচ্ছে, ছাদে উঠলাম তো খুব কষ্ট হয়ে গেছে। নিচে যেয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা ভাত খেতে বসে গেছি। আর আজকে উচ্ছে সেদ্ধ আর একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়ে মাখিয়েছি। আর তার সাথে এই যে বিনস গাজর ভাজা, এটা দিয়ে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। যেহেতু রাত্রিরে মাংস নিয়ে আসবে, আবার রান্না করতে হবে, সেই জন্যই আজকে এই সবই রান্না করলাম। চলো আগে আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে ভাই বলছিল যে মুরগি আনতে যাবে, ভাইকে টাকা দিলাম। আর ওই দেখো ভাই এখন মুরগিটা ছাড়াচ্ছে। এখন কিন্তু রাত্রির জন্য আবার মুরগি রান্না হবে। আর তোমাদের দাদাভাই বলছিল যে মুরগির মাংস রুটি দিয়ে খাবে, সেই জন্য হচ্ছে রাত্রে রুটি আর মাংস করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।